নমস্কার। সুস্থ ও সুন্দর জীবনের খোঁজে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের পরিবারে বা পরিচিতদের মধ্যে খুব সাধারণ একটি সমস্যা, কিন্তু এর কষ্ট অত্যন্ত গভীর। তা হল বাতের রোগ বা আর্থ্রাইটিস। বয়সের সাথে সাথে বা অনেক সময় কম বয়সেও হাড়ের জয়েন্টে বা অস্থিসন্ধিতে যে তীব্র ব্যথা, ফোলাভাব এবং আড়ষ্টতা দেখা দেয়, তা আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দকে সম্পূর্ণভাবে ব্যাহত করে। কিন্তু এই রোগের সাথে লড়াই করে কিভাবে আমরা আবার একটি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি? আজ আমরা বিস্তারিতভাবে জানব বাতের রোগ আসলে কী, কেন এই রোগ আমাদের শরীরে বাসা বাঁধে এবং এর সম্পূর্ণ প্রতিকার বা নিরাময়ের উপায়গুলো কী কী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার বা আপনার প্রিয়জনের জীবনকে ব্যথামুক্ত করার একটি পথনির্দেশিকা হতে পারে। বাতের রোগ কী এবং কেন হয়? বাতের রোগ বলতে আমরা সাধারণত জয়েন্টের প্রদাহ বা ইনফ্ল্যামেশনকে বুঝি। চিকিৎসা বিজ্ঞানে ১০০-এরও বেশি ধরনের আর্থ্রাইটিস রয়েছে, যার মধ্যে অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস সবচেয়ে বেশি দেখা যায়। এখন প্রশ্ন হল, এই রোগ কেন হয়? প্রথম এবং প্রধান কারণ হল বয়সের প্রভাব। একটি গাড়ির টায়ার যেমন দীর্ঘদিন চলার পর ক্ষয় হয়ে যায়, তেমনি আমাদের হাড়ের জয়েন্টগুলোর মাঝে থাকা কার্টিলেজ বা নরম কুশনের মতো আবরণটি বয়স বাড়ার সাথে সাথে ক্ষয়ে যেতে থাকে। একে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি। কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার ফলে দুটি হাড়ের মধ্যে ঘর্ষণ তৈরি হয়, যার ফলে তীব্র ব্যথা এবং জয়েন্ট ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। দ্বিতীয়ত, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম যখন ভুলবশত আমাদের নিজেদের শরীরের সুস্থ কোষগুলোকে, বিশেষ করে জয়েন্টের আবরণকে আক্রমণ করে, তখন তাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলা হয়। এটি একটি অটো ইমিউন রোগ। কেন এমন হয় তার নির্দিষ্ট কোনো কারণ এখনও বিজ্ঞানীদের কাছে পুরোপুরি পরিষ্কার নয়, তবে জিনগত প্রভাব এবং পরিবেশগত কারণ এর পেছনে বড় ভূমিকা পালন করে। তৃতীয় একটি পরিচিত কারণ হল রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া, যাকে আমরা গেটে বাত বা গাউট বলে থাকি। আমরা যখন অতিরিক্ত প্রোটিন বা পিউরিন সমৃদ্ধ খাবার খাই, তখন শরীর তা ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি করে। কিডনি যদি সঠিকভাবে সেই ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করে দিতে না পারে, তবে তা স্ফটিক বা ক্রিস্টালের আকার ধারণ করে আমাদের জয়েন্টগুলোতে, বিশেষ করে পায়ের বুড়ো আঙুলের জয়েন্টে জমা হতে থাকে এবং তীব্র ব্যথার সৃষ্টি করে। এছাড়া বর্তমান যুগের অলস জীবনযাপন, অতিরিক্ত শারীরিক ওজন হাড়ের উপর প্রচণ্ড চাপ ফেলে, বিশেষ করে হাঁটু এবং কোমরের জয়েন্টে। যাদের ওজন বেশি, তাদের বাতের ব্যথায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। আবার কোনো পুরনো আঘাত, জয়েন্টে ইনফেকশন বা অতিরিক্ত মানসিক চাপও দীর্ঘমেয়াদে বাতের ব্যথার কারণ হতে পারে। বাতের রোগের কারণগুলো তো আমরা জানলাম, কিন্তু এর থেকে মুক্তির উপায় কী? এই রোগের প্রতিকার বলতে শুধু মুঠো মুঠো ওষুধ খাওয়াকে বোঝায় না। সত্যিকারের নিরাময় লুকিয়ে আছে আমাদের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনের মধ্যে। প্রথমত, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ওষুধ খাওয়া জরুরি, বিশেষ করে ব্যথা এবং প্রদাহ কমানোর জন্য। কিন্তু এর পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন নিয়মিত এবং সঠিক শারীরিক ব্যায়াম। অনেকের ধারণা বাতের ব্যথা হলে নড়াচড়া করা উচিত নয়। এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। সঠিক ফিজিওথেরাপির মাধ্যমে জয়েন্টের নড়াচড়া বা মোবিলিটি বাড়াতে হবে। হালকা স্ট্রেচিং, হাঁটা, সাঁতার কাটা বা সাইকেল চালানোর মতো ব্যায়াম
জয়েন্টের চারপাশের পেশিকে শক্তিশালী করে এবং হাড়ের ওপর থেকে চাপ কমিয়ে দেয়। দ্বিতীয়ত, আমাদের খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। খাবারে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহনাশক উপাদান যুক্ত করতে হবে। হলুদ, আদা, রসুন এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক মাছ, আখরোট, চিয়া সিড বাতের ব্যথা কমাতে জাদুর মতো কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তাজা ফলমূল এবং সবুজ শাকসবজি শরীরের ভেতরের ক্ষয়রোধ করতে সাহায্য করে। পাশাপাশি যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের রেড মিট বা অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। তৃতীয়ত, ওজনের দিকে কড়া নজর রাখতে হবে। আপনার শরীরের ওজন যদি মাত্র 1 কিলোগ্রামও কমে, তবে আপনার হাঁটুর ওপর থেকে 4 কিলোগ্রাম চাপ কমে যায়। তাই স্বাস্থ্যকর ডায়েট এবং ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখা বাতের প্রতিকারের অন্যতম প্রধান শর্ত। এর পাশাপাশি হট অ্যান্ড কোল্ড থেরাপি বা গরম এবং ঠান্ডা সেঁক ব্যথা উপশমে খুব কার্যকরী। যখন জয়েন্ট খুব শক্ত হয়ে থাকে তখন গরম সেঁক দিলে রক্ত চলাচল বাড়ে এবং আরাম মেলে। আবার হঠাৎ করে কোনো জয়েন্ট ফুলে গেলে সেখানে বরফ বা ঠান্ডা সেঁক দিলে প্রদাহ কমে যায়। এছাড়া মানসিক শান্তি এবং মেডিটেশন আমাদের শরীরের স্ট্রেস হরমোন কমায়, যা পরোক্ষভাবে ব্যথা অনুভব করার তীব্রতা কমিয়ে দেয়। বাতের রোগ হয়তো একটি দীর্ঘমেয়াদী সমস্যা, কিন্তু এটি অজেয় নয়। সঠিক জ্ঞান, শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিজের শরীরের প্রতি একটু যত্নশীল হলে এই ব্যথাকে জয় করে একটি সুন্দর এবং কর্মক্ষম জীবন কাটানো সম্পূর্ণ সম্ভব। শরীর যখন অসুস্থ হয় তখন সে আমাদের সাথে কথা বলার চেষ্টা করে, আমাদের সতর্ক করে। আমাদের উচিত সেই সংকেত বুঝে নিজেদের জীবনযাত্রাকে শুধরে নেওয়া। আজকের এই আলোচনা যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই আপনার পরিচিতদের সাথে এটি শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো দীর্ঘদিনের কষ্ট লাঘব করতে সাহায্য করতে পারে। সুস্থ থাকুন, নিজের যত্ন নিন এবং সবসময় ইতিবাচক থাকুন। মনে রাখবেন, নিরাময় আপনার ভেতর থেকেই শুরু হয়। আগামী পর্বে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতামূলক বিষয় নিয়ে ফিরে আসব। ততক্ষণের জন্য বিদায়।